জয়গুরু। আমার চলার পথে সারথি পরম পিতা আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা, সৎসঙ্গ প্রধান আচার্য শ্রী শ্রী বরদা চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের প্রধান আচার্যদের দাদার চরণে আমার শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকল দাদা ও মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। সকল ঋত্বিক দাদা, সস্তান ব্রদারের কর্মী, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আমার জয় গুরু। আজকের যে আলোচনার বিষয়, কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। আসলে আমরা কারো দুঃখের কারণ হই কেন? আমাদের বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের বিষয় বলতে আমাদের সম্পদ, আমাদের আশয়কে, আশয় বলতে আমাদের আত্মসম্মান, অহংকার, সবকিছুকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা আমাদের মনোবৃত্তির কারণে বিভিন্ন সময় কাউকে না কাউকে দুঃখ দেই। তো আমরা যাই করি না কেন, আমরা কিন্তু পরবর্তীতে আবার আমাদের মনে হয় যে কাজটা ভুল করেছি, আমি উমাশঙ্কর দাদাকে কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই, কিন্তু আমরা আমাদের অহংকারের জন্য, আমাদের ইগোর জন্য আমরা পুনরায় উমাশঙ্কর দাদাকে পেয়ে অথবা রিং করে বলতে পারি না যে আপনার সঙ্গে ওই দিন, ওই সময়, ওই কথাটা, ওই মুহূর্তে বলাটা নিশ্চয়ই আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন, অথবা আপনি কিছু মনে রাখবেন না। এই জাতীয় কথাগুলা আমরা এই পর্যায়ে এসে, পারিপার্শ্বিক অবস্থান এটার পেছনে একটা কারণ। পারিপার্শ্বিক অবস্থান, আমাদের চলাফেরা, সবকিছু মিলিয়ে আমরা প্রতিদিনই কাউকে না কাউকে কষ্ট দিচ্ছি, মনে দুঃখ দিচ্ছি। তো আমরা তো কষ্ট দিচ্ছি, মনে দুঃখ দিচ্ছি, তো আমাদেরকেও প্রতিনিয়ত কষ্ট পেতে হচ্ছে, দুঃখ পেতে হচ্ছে। তা আমরা আসলে কিভাবে এই কষ্ট থেকে, কষ্ট অথবা দুঃখ না দিয়ে পথ চলতে পারবো? এটার প্রধান যে ঔষধটা হচ্ছে আমাদের রাগ রিপুকে দমন করে রাখা। তো আমাদের রাগ রিপুকে দমন করে রাখবো কিভাবে? আমাদের পথ চলায় রাগ তো একটা অংশ। আমাদের এই রাগ রূপকে আমরা কিভাবে দমন করে রাখবো? রাগ রিপুকে দমন করতে হলে প্রথমেই আমাদের যে ঔষধটা হচ্ছে ধ্যান। আমাদেরকে ধ্যান যত বাড়াবো আমরা, তত আমরা আমাদের রাগটাকে কমাতে পারবো। দ্বিতীয় ঔষধ যেটা আমি মনে করি, সেটা হচ্ছে সেটা হচ্ছে
আহ, উত্তেজক আহার বর্জন করা। উত্তেজক আহার আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের শরীরের রাগ বৃদ্ধি পায়। উত্তেজক আহার বলতে আমরা কি বুঝি? আমরা মাছ মাংস, পেঁয়াজ রসুন, এই জাতীয় যে খাবারগুলা আমিষ আহার, যেগুলো আমরা বর্জন করি, তাহলে আমরা নিরামিষের দিকে ধাবিত হই, তাহলে আমাদের রাগটা কমে যাবে। এটা আমি বলতেছি না, বিজ্ঞানও বলতেছে। বিজ্ঞান বলে যারা নিরামিষ আহার গ্রহণ করে তাদের প্রেশার লো থাকে। প্রেশার লো থাকাও রাগ রিপু দমন থাকার একটা অভিপ্রায়, আমি যা মনে করি। তো আমি একটা কথাই বলবো, আমাদের আমাদের উদ্দেশ্যটা যদি ঠাকুর হয়, উদ্দেশ্য ঠাকুর হওয়া মানে তার আমরা বললাম যে আমার একমাত্র অবলম্বন আমার ঠাকুর, আমার একমাত্র পাথেয় আমার ঠাকুর। কিন্তু আমরা ঠাকুরের কোনো কথাই শুনি না, ঠাকুরের কোনো কথাই শুনি কিন্তু মানি না। তো তাহলে তো আমাদের উদ্দেশ্য ঠাকুর না, আমাদের মনোবৃত্তি ঠাকুর। মনের মন মনের বৃত্তিটা হচ্ছে ঠাকুর, কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য যদি হয় তাহলে তো আমরা তার কথা মেনে চলবো। তার কথা যদি আমরা মেনে চলি তাহলেই তাকে উদ্দেশ্য করে চলা না। আহ, আমি উমাশঙ্কর দাদাকে দেখানোর জন্য, আমার করুণা সিন্ধু কাকাকে দেখানোর জন্য আমি আমার যে চলাফেরা দেখালাম যে আমি ঠাকুরের আহ ঠাকুরকে নিয়ে আমার পথ চলা, কিন্তু আমি ঠাকুরের কোনো কথা মানি না। তাহলে তো আমি আজকে, কালকে, পরশু আমি উমাশঙ্কর দাকে কষ্ট দেবই, এবং করুণা সিন্ধু কাকার সঙ্গে আমার দ্বন্দ্ব হবেই। দেখেন, কারো দুঃখের কারণ হয় না। আমরা আমাদের বিভিন্ন কথাই, একটা কথাই আমরা তিনটা ভাবে তিনজনকে বলতে পারি। তো এখানে ভাবের যে রকম ফের, ভাবের রকম ফের তিনজনের মনে তিন রকম অনুভূতির জন্ম দেয়। যেমন আমার বাসায় আজকে একজন অতিথি এসেছে, আমি ওনাকে আতিথেয়তার জন্য খাবার টেবিলে আহ্বান করব। আমি এই অতিথিদের মধ্যে আমার আহ, অতিথি তিনজনের মধ্যে তিনজনের সাথে আমার তিনজনের সাথে আমার তিন রকম মনোবৃত্তির কারণে। মনোবৃত্তি বলতে তিনজনের সঙ্গে আমার তিন রকম উম ভালোবাসার কারণে, তিনজনের সঙ্গে আমার তিন রকম মিল থাকার কারণে আমি কিন্তু তিন ভাবে তাদেরকে খাবার টেবিলে আহ্বান করব। আমার মাইন্ড সেটটা কিন্তু ওইভাবেই করবে। তো ওই তিন ভাবে যে করার কারণে কিন্তু ওই তিনজনের মনে তিন রকম অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটবে। আমরা কিন্তু আসলে ওই তিন রকম অভিব্যক্তি যে ঘটলো, একজন বেশ কষ্ট পাইলো আমার,
বলার কারণে। একজন মোটামুটি কষ্ট পাইলো আমার বলার কারণে, একজনে কোনো রকম কষ্টই পাইলো না। এই যে বিষয়টা ঘটলো, এটা কিন্তু আমার রাগ রিপুর কারণে আমি ওনাদের মনে কষ্ট দিলাম। তো রাগ নিয়ন্ত্রণের একমাত্র ঔষধ আমি যা মনে করি, আমাদের ধ্যান করা এবং সবকিছু মিলিয়ে আমার পথ চলার একমাত্র ঔষধ হচ্ছে ঠাকুরের কথা মেনে চলা। ঠাকুরের কথা মানতে হলে তো আমাদেরকে আহ, ঠাকুরের প্রতি এই দেখানোর জন্য ভক্তি করলে হবে না। আমরা আমাদেরকে ঠাকুরের কথা মানা বলতে ভোরে উঠে প্রার্থনা করতে হবে, সময় মতো ইষ্টবৃত্তি করতে হবে। আমরা তো এগুলো করি না, তাইলে আমাদের নিয়ন্ত্রণ, নিজের মধ্যে নিজের নিয়ন্ত্রণ কিভাবে আসবে? যাই হোক, আমার মনে হয় আমি অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি আমার হবে। আমি আমাদের শঙ্কর দাদা আছেন, আমাদের করুণা সিন্ধু আহ, রায় দাদা আছেন, ওনাদের কাছ থেকে শুনবো। আজকের বিষয়টা আসলেই কঠিন, তবে পরিশেষে বলবো এই কথাই যে আসুন আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করি। যদি আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে রাগের পাশাপাশি আমাদের অহংকারটাকে কমাতে হবে, মনের অহংকার, আমিত্ববোধ, হিংসা। তাহলে আমরা আহ অপেক্ষাকৃত আমরা উমাশঙ্কর দাদাকে কষ্ট কম দেব। আর উমাশঙ্কর দাদাকে যদি আমরা কষ্ট কম দিই, তাহলেই আমরা করুণা সিন্ধু রায় দাদার কাছ থেকে কষ্ট কম পাবো। আমার মনে হয় বিষয়টা এভাবেই এভাবেই আমার মনে হয়। যাই হোক, আমি অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হয়েছে মনে হয় কিছু কিছু কথায়। যদি ভুল ত্রুটি হয় আপনাদের চোখে পড়ে, ক্ষমা করবেন আমাকে। জয় গুরু। আমি প্রথমে আপনি আমার অন্তরে প্রণাম জানাচ্ছি। ঠাকুর পরিবারের সবাইকে আমার অন্তরে প্রণাম জানাচ্ছি। উপস্থিত সবাইকে আবার আনন্দিত জয়গুরু। আমাদের আজকের আলোচনার বিষয়টি নির্ধারিত হয়েছে, কারো দুঃখের কারণ হইও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। তা আমি বিষয়টি সম্পর্কে অল্প বলার চেষ্টা করছি আমার সাধ্য মতো। আসলে দুঃখ অনেক বিশাল একটি বিষয়, তাই আমরা সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা নর্মাল ভাবে জীবনযাপন করে কাউকে দুঃখ না দিয়ে সুন্দরভাবে পথ চলতে পারি। কারো দুঃখের কারণ হইও না। চলার পথে দেখা যায় এক একজন মানুষ, আমরা এক এক রকম, এক একজনের পারিপার্শ্বিক, এক একজনের চলাফেরা সবকিছুই আসলে মানে ভিন্নতর। মানুষ আলাদা, চলাফেরা আলাদা, চাল চলন আলাদা, এটাই স্বাভাবিক। কিন্তু চলার পথে আমরা নিজে যেমন করি, কারো জিদ বেশি, কারো রাগ বেশি, আসলে আঙ্কেল অনেকটাই বলে গেছেন। আমি নতুন করে আসলে ওইভাবে হয়তো বলতে পারবো না, তাও আমি যতটুকুই পারছি যে আসলে আমাদের এক একজনের জিদ বেশি, রাগ বেশি, কিন্তু আমার ওই জিদটা, রাগটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকে কার্যকর করলে হবে না। আমার মানে জায়গা বিশেষে ওইটাকে প্রয়োগ করতে হবে। কিছু কিছু ক্ষেত্র আছে যে আমাদের যদি রাগটা চলেও আসে, আমার রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেন আমার কারণে কেউ কষ্ট না পায়। আমরা মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে নিজেকে গুছিয়ে চলাটা শিখতে হবে যেন আমার নিজের কারণে কেউ, আমি যেন নিজে কারো দুঃখের কারণ না হয়ে যাই। ওইভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। যদি কখনো ভুলবশত হচ্ছে কাউকে দুঃখ দিয়েও থাকি, তাহলে পরক্ষণে তাকে সেই দুঃখে মানে দুঃখটা যে আমি তাকে দিলাম সেই ক্ষমাশীলতার মনোভাব দেখাতে হবে যে আসলে তখন আমার হয়তো মুডটা তেমন ছিল না, আমি তখন ওই অবস্থানে ছিলাম না, আমি নিজেকে আসলেই কন্ট্রোলে আনতে পারি নাই, সেই জন্য হয়তো আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলেছি।
সেই জন্য নিজেকে পরক্ষণই তার কাছে হচ্ছে মানুষ কিন্তু চলার পথে আমরা অনেকেই মানে আমরা আছি যে আসলে নিজেকে মনে করি যে না আমি আমারটা আমি ধরে রাখবো, আমি কেন এখানে নত হবে, কিন্তু কিছু কিছু দিন শেষে সবার কাছে যদি ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় তখন কিছু ক্ষেত্রে নিজেকে মানিয়ে চলতে হয়। আমি যদি কাউকে ভুলবশত দুঃখ দিয়ে থাকি পরক্ষণে তাকে সেটা বলবো, প্রকাশ করব, যেন সেই মানুষটিও দুঃখ না পায়। কেননা একটা আমি যদি কাউকে দুঃখ দেই তখন দিন শেষে কোনো যদি আমার নিজের কখনো ক্ষতি হয় এটা মানুষের চলার পথে, তখন মনে হয় তো আমি ওনাকে ওই কাজে ওনাকে হচ্ছে আমি কষ্ট দিয়েছিলাম, সেই কষ্টটা আমার কাছে ফিরে এসেছে, এইরকম মনোভাব তৈরি হয়ে যায়। সেই জন্যই ঠাকুর বলেছেন যে কাউকে দুঃখ দিও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখটা দিলে তখন নিজের যদি নিজের কার্যক্ষেত্রে নিজের কারণেই যদি নিজের জীবনে দুঃখ চলে আসে তখন মনে হয় হয়তো আমার ওই কারণে দুঃখ চলে এসেছে। তাই নিজেকে আগে থেকেই নিয়ন্ত্রণে রাখাটাই বেশি প্রয়োজন। আর আসলেই ঠাকুর যতগুলা ঠাকুরের বাণী দিয়েছেন আমার তেমন আসলে বই পড়া হয়ে ওঠেনি এখনো ওই রকম ভাবে। ঠাকুরের বাণীগুলো আমাদেরকে পড়তে হবে, ঠাকুরের গ্রন্থ পড়তে হবে, ঠাকুরের বাণীগুলো অনুসরণ করতে হবে। ঠাকুরের কথার মধ্যে আসলে অনেক ভাব রয়েছে যেগুলো নিজের মধ্যে যদি ওইগুলা প্রতিস্থাপন করা যায়, ওইগুলা বোঝা যায়, তখন হয়তো নিজের মধ্যে অনেকটা পরিবর্তন আনা সম্ভব। আর ঠাকুরের ভক্তির তো আসলে কোনো শেষ নেই। আঙ্কেল বলেছেন যে আসলেই ধ্যানটা, আমি ছোট মানুষ এত বুঝি না, কিন্তু আসলেই ধ্যানটা করা প্রয়োজন, মনের মধ্যে যে ভাবা নিবেশ করা, ঠাকুরকে ধারণ করাটা ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন আমাদের মধ্যে। তখন ঠাকুর যেভাবে বলেছেন চলাফেরার ধরনও অনেকটাই পাল্টে যাবে। মানুষ যখন একটা নেশায় আসক্ত হয়ে যায়, সেটা যদি ঠাকুরের নেশা হয় তাহলে তো আসলেই বলতেই হয় না, মানুষের চলাফেরার ধরন চাল চলন সবকিছুই পাল্টে যাবে। তখন নিজের মনের মধ্যে অনেক কিছুই মানে পজিটিভ দিক চলে আসবে যে আসলেই আমার ওইভাবে চলা উচিত, আমার এটা মেনটেন করে চলা উচিত। তখন নিজে না চাইতেই ভালো দিকগুলো নিজের মধ্যে চলে আসবে। যেই অনেক মানে ভালো মন্দ মিলিয়ে মানুষের মধ্যেই খারাপ আছে, মানুষের মধ্যেই ভালো আছে, কিন্তু যদি কেউ ঠাকুরের, আমি সবার মুখ থেকে যখন শুনি আসলেই ধীরে ধীরে ওইটা নিজের নিজের মধ্যে আনার চেষ্টা করি যে আসলেই ঠাকুরের পথে যদি চলা হয় ঠাকুরও একটা নেশায় পরিণত হয়ে যান, তখন হচ্ছে কি, তখন নিজের মধ্যে এমনিতেই অনেক কিছু মন মানসিকতা পরিবর্তন চলে আসে। তখন দেখা যাবে সবার সাথে চললে সঠিকভাবে চলারই চেষ্টাটা চলে আসবে অটোমেটিক। তাই কাউকে দুঃখ দেওয়ার আগে আমরা বারবার মানে ভাববো যে আসলে আমার কিভাবে চলা উচিত, কিভাবে তার সাথে আমার ব্যবহারটা করা উচিত, নিজের চালচলন ঠিক করতে হবে। যদি ভুলক্রমে আমরা ভুল করেও বসি নিজেরটা মানে নিজেকে হচ্ছে শুধরানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা যদি কাউকে, সেই জন্য নর্মাল জীবন যাপন করতে হবে, নর্মাল ভাবে নিজেকে চলতে হবে। রাগ জিদ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, কিন্তু ওইটাকে সংযত করে, রাগ জিদ দেখানোরও মানুষ আছে কিন্তু জায়গা বিশেষে, কিন্তু কিছু কিছু জায়গায় নিজেকে হচ্ছে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, সঠিকভাবে নিজেকে চলতে হবে। আমরা যদি কাউকে দুঃখ না দিই ঠাকুর অবশ্যই সেই ফলস্বরূপ আমাদেরকে সেই নিজের দুঃখটাকে সংযত রাখার ঠাকুর দায়িত্ব নেবেন। তো আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও আনন্দিত জয়গুরু। জয়গুরু। আমাদের শম্পা মামনি অত্যন্ত প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম আমাদের মায়ের বুক থেকে। এ পর্যায়ে আমরা